যখন আমার পড়াশোনা করার বয়স ক্লাস 9-এ তখন পড়ি, হঠাৎ টিউশন যেতে যেতে এক বড়লোক ঘরের সুন্দরী মেয়েকে ভালো লেগে যায়। তখন প্রেম ভালোবাসা জিনিসটা বুঝতাম না, কিন্তু তবুও কেন জানি না সেই মেয়েটাকে এতটাই ভালো লেগে যায়, তাকে না দেখলে দিনটাই কাটবে না। তো সেজন্যই সকাল 7টার দিকে টিউশন ছিল, আমি পারলে 5:30টার দিকে টিউশনে যেতাম। আর প্রত্যেকদিন তাকে দেখার চেষ্টা করতাম। আর টিউশনের মধ্যে এমনভাবে বেঞ্চের সামনে বসতাম যাতে ওর মুখটা আর আমার মুখটা পাশাপাশি হয়। আর ও যেহেতু বড়লোক ঘরে একটু মেয়ে ছিল, তার মধ্যে অ্যাটিটিউড ছিল আর একটু রাগী টাইপ ছিল। তার সাথে কথা বলার সাহস পেতাম না। আর তাকে আমি চুপিচাপি দেখতাম, কিন্তু সে আমাকে দেখতো না। হঠাৎ আমার বন্ধুগুলা একদিন ফলো করে, বন্ধু-বান্ধবীগুলা, যে তো আমাকে বলে, "তুই ওকে দেখিস কেন রে?" তখন তো ছোটবেলার প্রেম না? তো আমি বললাম, "ওকে না ভাল লাগে কেন জানি বা।" তো তখন বলল, "ও বড়লোক ঘরের মেয়ে জানিস? আর ও রাগী, ওর বাবা-মা সবাই চাকরি করে। তোকে জানলে না একদম ঠ্যাঙাবে।" তারপরে আমিও ওদেরকে ভয়ে, ভয়ে বললাম, "আরে না রে, এমনি, এমনি।" কিন্তু আমার মনের মধ্যে তার জন্য সেই ফিলিংসটা কিন্তু থেকেই যায়। হঠাৎ এইভাবে দেখি, দেখি আমি ভাবছি একদিন কথা বলবো, কিন্তু কথা বলার সাহস পেতাম না। তারপর কি হলো, একদিন ও স্কুল থেকে বাড়ি ফিরছিল, আর আমার রেশন ছিল, তখন রেশন-টেশন আমি আনতে যাইতাম। কারণ আমরা যেহেতু একটু গরিব ঘর থেকে, মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করতাম। কারণ রেশন-টেশন দিয়ে আমাদের চলতো। তো রেশন আনতে গিয়েছিলাম। আর সাইকেল নিয়ে রেশন আনতে। আর ও স্কুল থেকে ওর কিছু বান্ধবীর সাথে হেঁটে, হেঁটে আসছিল। তো কি হলো, আমি তখন ওকে দূর থেকে দেখেই না, হট করে মনে পড়লো আজকেই কথা বলার সুযোগ। তো আজকে যদি কথাটা না বলি তাহলে আর পারবো না। তাহলে আর ওর পাশে কিন্তু বান্ধবীগুলো ছিল। তা তবুও আরকি মনে সাহস নিয়ে আরকি। তারপর কি করলাম, আমি আইডিয়া পাচ্ছিলাম না যে কি করব, কি কিভাবে বলবো। আর তখনকার সময় না, আমার কাছে মোবাইল ছিল, একটা কিপ্যাড ফোন ছিল। গান-টান শোনা যেত। ফোন-টোন সিম লাগানো যেত না। তো তখন বৃষ্টি, বৃষ্টি রৌদ্র ছিল সেদিনটা। আর আমি ওকে দেখছি যে ও না প্রত্যেকটা দিন ছাতা নিয়ে যায়। রৌদ্র হলেই ছাতা মাথায় দিয়ে আসে। প্রত্যেকটা দিন তো না, মাঝে, মাঝে হঠাৎ দেখতাম। তো আমি ভাবলাম ওর কাছে হয়তো ছাতা আছে, যেহেতু বৃষ্টি, বৃষ্টি ভাব, বৃষ্টি আসতে পারে। তো ওর কাছে একবার ছাতাটার কথা জিজ্ঞেস করেই দেখি। তারপরে না আমি ভয়ে, ভয়ে ওকে ডাকলাম, "ওই শোন না, একটা কথা ছিল।" ও এসে বলল, "কি হয়েছে রে? কেন ডাকলি আমাকে?" তারপর আমার কাছে যেহেতু মোবাইলটা ছিল, সেই ছোট্ট কিপ্যাড ফোনটা, ওই মোবাইলের আরকি আল দিয়ে বললাম যে, "ওই শোন না, এখন তো বৃষ্টি আসতে পারে। তো আমার ফোনটা কি একটু নিয়ে যাবি? তোর তো ছাতা আছে, ব্যাগের ভিতরে ঢুকে নিয়ে যা।" তো তারপরে ও আমাকে নিজে দিয়েছে, বলল যে, "ছাতাটাই নিয়ে যা তাহলে।" তারপরে আমি বললাম যে, "ছাতাটা নিবো না। তোরা ভিজে যাবি না হলে। তুই এক কাজ কর, মোবাইলটাই নিয়ে যাবে। কালকে সকালে আমাকে দিস।" তারপর দিন রাতে ঘুম আসছিল না। সকাল তখন 4টা বাজে, 3টে বাজে। তার বারবার উঠছিলাম। উঠে যখনই না 5টা বাজলো, তখন কি টিউশন 7টার দিকে থাকে। তো 7টার দিকে টিউশন থাকে 7টার দিকে। আমি চলে গেলাম 5টার দিকেই। তো 5টার দিকে যেয়ে দাঁড়িয়ে আছি। ও আসলো টিউশন শুরু হওয়ার প্রায় 10-15 মিনিট আগে, 7টার আগে। তো 6টা 45 নাগাদ। তখনও মোবাইলটা দেয়নি আমাকে। তারপরে আমি ভাবলাম কি ব্যাপার, মোবাইলটা দিচ্ছে না এখনো। বাট যখন টিউশন ছুটি হলো, তখন না ও সাইডে একটু ওইদিকে গেল। তো তখনই আমি বুঝতে পারলাম যে হ্যাঁ, হয়তো মোবাইলটা দিবে। তো আমি মোবাইলটা নিলাম। মোবাইলটা নেওয়ার পরে মোবাইলে কিন্তু লক ছিল না। তখনকার দিনে কিপ্যাড ফোনে কোনো লক ছিল না। মোবাইলটা নিয়ে ওখান থেকে চলে আসলাম আরকি। মোবাইলটা নিয়ে বাড়িতে আসলাম। বাড়িতে এসে মোবাইলটার মধ্যে অনেক খুঁজলাম যে কোনো এসএমএস আছে নাকি, কোনো নাম্বার সেভ করে দিছে নাকি। তো জানো না, একটা ফিলিংস থাকে না যে হয়তো নাম্বারটা দিতে পারে, ওর বাড়ির কোনো নাম্বার, বা যাই হোক কোনো একটা এসএমএস টাইপ করতে পারে। তো সেইরকম কিছুই ছিল না। তো তখন একটু মনটা খারাপ হলো। এইভাবে কিছুদিন কেটে যায়। তারপর হঠাৎ একদিন একটা, তখন তো হচ্ছে ওই চিঠি লেখার দিন ছিল না? লাভ স্টোরি। তখন তো চিঠি লিখে সবকিছু মনের কথা বোঝানো হতো। তো সাহস করে রাত্রিবেলা অনেকগুলো চিঠি লিখলাম। প্রায় 15-20 টা কাগজ নষ্ট করার পর একটা লিখলাম শর্টকাটের মধ্যে যে, "আমি না তোকে ভালোবাসি, আই লাইক ইউ।" এরকম কিছু একটা কথা লেখা ছিল আরকি। তো ওই লেটারটা নিয়েই তখন টিউশনে চলে গেলাম। তারপর দিন ওই লেটারটা দেওয়ার জন্য, ও যখন টিউশন থেকে বাড়ি ফিরছিল, কখন দিব? আমি ভাবছিলাম যে কখন দিব, কখন দিব? তারপরে টিউশন থেকে বাড়ি ফিরছিল, ওকে একটু আস্তে করে বললাম, "ওই একটু এদিকে সাইডে যাস না? এদিক দিয়ে তোদের বাড়ি তো এদিক দিয়েও যাওয়া যায়। এদিক দিয়ে যাস তো, একটু কথা আছে।" তারপরে না, ওকে আমি হাতের মধ্যে ওই লেটারটা দিলাম। বললাম, "এইটা পড়ে দেখিস তো একটু।"
তারপরে ও প্রথমে বললো যে রাগ দেখে বললো কি আছে এটার মধ্যে। আমি বললাম তুই দেখিস না, বাড়িতে গিয়ে এটা দেখিস। তারপর দিন আমি অনেক আশা নিয়ে আর কি নিয়ে ভাবলাম যে হয়তো অ্যান্সারটা দিবে বা যে কোনো একটা কিছু বলবে, আর ভয়ও ছিল মনের মধ্যে। তারপর দিন আমি ভয়ে ভয়ে টিউশনে গেলাম, কিন্তু দেখি কোনো রিপ্লাই নেই, কোনো ওই রেসপন্সই নেই আর কি। আমি যে ওকে লেটারটা দিছি ওটার কোনো আর কি ওর কাছে ছিল না, যে একটা মানুষের এক্সপ্রেশন হয় না, ও আমাকে লেটার দিছে বা কিছু একটা বলবে বা যাই হোক রাগ দেখানো বা কিছু, ও আমার দিকে তাকাইনি। হ্যাঁ, আমি ভাবছি হয়তো আর হবে না কাজ, তো মনটা একটু খারাপ হয়ে গেছে। তো এইভাবেই 2 দিন কেটে যায়। তারপরে হঠাৎ কয়দিন পরে আমাকে 2-3 দিন পর আমাকে বলে, ওই দিক দিয়ে সাইড দিয়ে যাইস তো, তোর সাথে একটা কথা আছে। তারপরে আমি কি করলাম, আমি একটু মনের মধ্যে আশাও ছিল যে কিছু হয়তো বলতে পারে, বা রাগ দেখাবে বললো যেহেতু ভয় লাগছিল। তো ভিডিওটা যেহেতু বড় হয়ে গেছে, তো পরের গল্পটা নেক্সট পার্টে বলি। তো ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও, আর ভাল লাগলে সাবস্ক্রাইব, ফলো, শেয়ার করতে ভুলো না। তো নেক্সট পার্টে দেখা হচ্ছে, টাটা।